আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ইবতেদায়ী মাদ্রাসার যে এমপিওভুক্ত করা হবে সেটা কত দূর পর্যন্ত আগালো এ প্রসঙ্গে একটি পত্রিকায় কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। এটি হচ্ছে 12 জুন 2025-এর এটি একটি রিপোর্ট দেখতে পাচ্ছি। বলা হয়েছে শিক্ষকদের আন্দোলনের মুখে এবছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। সেই ঘোষণায় 5 মাস বাদেও জাতীয়করণের আগের ধাপ এমপিওভুক্তই শুরু হয়নি। আশ্বাস বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় হতাশ প্রকাশ করেছেন বছরের পর বছর নামমাত্র সম্মানিতে পাঠদান করে আসা শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত প্রক্রিয়ায় অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। এমপিও নীতিমালার খসড়া প্রস্তুত, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তা বাড়ানো হয়েছে। এমপিওভুক্তির জন্য ইতিমধ্যেই মাদ্রাসার তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আর এখানে মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে 5,000 টাকা এবং সহকারী শিক্ষকরা 3,000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। আর এই যথাসম্মান অর্থ আবার ছাড় হয় 3 মাস অন্তর। এর বাইরের দেশে আরও 5,932টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না। ইসলামী সাধারণ শিক্ষা সম্মানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পঠন পাঠন হয় ইবতেদায়ী মাদ্রাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় 1984 সালে। এরপর 4 দশক কেটে গেল, শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এখানে বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে। বিগত যে আন্দোলন করা হয়েছে মাদ্রাসা যে আপনার এমপিওভুক্ত জাতীয়করণ বিষয়ে তাই বলা হয়েছে। তবে জাতীয়করণ কবে হবে এ প্রসঙ্গে বলেছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান সম্প্রতি bdnews24.com-কে বলেন, আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছিলাম। মন্ত্রণালয়ে বলেছিলাম মাদ্রাসা এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। অর্থ বছরের মাঝামাঝি এসে তারা মাদ্রাসা এমপিওভুক্তর যে উদ্যোগ নিয়েছেন সেজন্য সাধুবাদ জানাই। তবে আমাদের দাবি জাতীয়করণ থাকবেই। সরকার যেন পর্যায়ক্রমে মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ নেয় সে দাবি জানাচ্ছি। এখানে মন্ত্রণালয় বলেছিল যে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আর এই বিষয়ে যুগ্ম সচিব SM মাসুদুল হক bdnews24.com-কে বলেন, আমরা মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে যাচ্ছি, তবে তাহলে জবাবদিহিতা আসবে। এখন তো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো তো তেমন তদারকি নেই, কিছু অস্তিত্ব নেই। ধাপে ধাপে এমপিওভুক্তের পরও মাদ্রাসাগুলো জাতীয়করণের তা প্রস্তাব পাঠানো হবে উপদেষ্টা পরিষদে। এজন্য আমাদের একটা আইন করা লাগতে পারে। আমরা ইতিমধ্যে 2013 সালের একযোগে 26,000 প্রাইমারি স্কুল সরকারিভাবে নথি সংগ্রহ করেছি। ওই অনুযায়ী আমাদের হয়তো বা 2 পৃষ্ঠার একটি আইন করা লাগবে। আর এক প্রশ্নের উত্তরে মাসুদুল হক বলেন, প্রথমে এমপিওভুক্ত করা হবে অনুদানভুক্ত 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে। এরপর এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণ প্রক্রিয়া শুরু হবে। এলো ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।